نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال سبحانه: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال رسول صلى الله عليه وسلم: ইত্তাকি দাওয়াতাল মাজলুম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয়নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা হিসেবে যে বিষয়টি পেশ করব সেটি হচ্ছে জুলম ও তার ভয়াবহ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন পারস্পরিক কিছু অধিকার দিয়ে, দাবি দিয়ে। আর এই অধিকার ও দাবির দায়বদ্ধতা যখন আমরা সঠিকভাবে না বুঝি, না মানি, তখনই আমাদের মাঝে অন্যায় চলে আসে, জুলুম চলে আসে, একে অপরের প্রতি নিপীড়ন, অত্যাচার, এই বিষয়গুলো অটোমেটিকলি চলে আসে। এই জন্য আমাদের যার যার প্রতি যে অধিকার আছে সেই অধিকারকে ঠিকভাবে আদায় করা, সেক্ষেত্রে জুলুমের অনুপ্রবেশ, জুলুমের আশ্রয়, এগুলো থেকে বেঁচে থাকা, মুক্ত থাকার চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের ওপর, মানুষের ওপর কর্তব্য। জুলুম খুব অন্যায়, মারাত্মক জঘন্য অপরাধ। এর পরিণতিও খুব
ভয়ঙ্কর ও জঘন্য হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে করা যে জুলুম, সেই জুলুমগুলো শিরিক ছাড়া সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। কিন্তু বান্দাদের পারস্পরিক যে জুলুম, যে অন্যায় অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা পরস্পরের কাছে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয় এবং পরস্পরের ক্ষমা মাফামাফির মাধ্যমে মীমাংসাই হলো এটার একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। আমি গেল মাসের খুতবায় বলছিলাম যে জুলুম হলো 3 প্রকার। একটা হলো আল্লাহর ওপর জুলুম, যে জুলুমকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর একটা হলো বান্দার তার নিজের ওপর জুলুম, অর্থাৎ বিভিন্ন পাপ গুনাহের কাজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি কায় মনোবাক্যে তওবা করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর এক প্রকার জুলুম হলো বাইনাল ইবাদ, মানুষের পরস্পরের প্রতি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের অপরাধ তিনি নিজে ক্ষমা করেন না যতক্ষণ না বান্দা পরস্পরের মধ্যে ক্ষমা নিয়ে নেয়, মাফ চেয়ে নেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দাদের পারস্পরিক জুলুমের প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতেই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এটাকে রেখে দেন, যেদিন বান্দা পারস্পরিক ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু মুসলিম ব্যক্তি তার আমল, তার নেকি, সওয়াব, এগুলোর বিনিময় করে আখিরাতে যার উপর অন্যায় করেছে, জুলুম করেছে, এটা মাফামাফি করবে। 3 নম্বর যে জুলুমের কথা, পারস্পরিক জুলুম, এটা হলো সবচাইতে বড় অন্যায়। শিরিকের পরে যদি বিবেচনা করা হয়, তাহলে সবচাইতে বেশি বড় অন্যায় এবং পরিণতির দিক দিয়ে খুব ভয়ঙ্কর। তো এই জুলুম থেকে বান্দাকে অবশ্যই বাঁচতে হবে। এই অন্যায়, অবিচার, অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। মাজলুম হবেন, কিন্তু কার উপর কখনো কেউ জুলুম করবেন না, অর্থাৎ জালেম হবেন না। কথার দিক দিয়েও না, কর্মের দিক দিয়ে না, কোনো কিছুর দিক দিয়ে, অধিকার লুণ্ঠন করার দিক দিয়েও না, কোনো দিক দিয়ে পরস্পরের ওপর জুলুম কেউ কখনো করবেন না। কারণ এটা এমনই এক অন্যায় যার প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে দিয়ে আরেক বান্দার মাধ্যমে নিয়ে থাকেন। এবং এটা এত বড় অন্যায় যে এই অনেকগুলো পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন না, আখিরাতে দেন। কিন্তু জুলুম এমন এক জঘন্য অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এর শাস্তি দেন এবং এর শাস্তি পরকালেও অবশিষ্ট রেখে দেন। এজন্য জুলুম থেকে আমাদের পরস্পরে বেঁচে থাকতে হবে। আমরা জুলুম মনে করি সরকারের নির্যাতন জুলুম, এটা একটা জুলুম। আমরা পরস্পরের উপর যে জুলুম করি সেটা কখনো চিন্তা করি? কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দেওয়া, কাউকে অন্যায়ভাবে তহমত দেওয়া, কাউকে অন্যায়ভাবে চুগলখড়ি করা, গীবত করা, কোনোভাবে কষ্ট দেওয়া, বদ আচরণের মাধ্যমে কিংবা অধিকারকে লুণ্ঠন করার মাধ্যমে, এই জুলুমগুলো এত বেশি জঘন্য, এত বেশি অন্যায় এবং এর পরিণতি এত বেশি ভয়ঙ্কর যে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে আর শাস্তি নগদ দিয়ে দেন এবং আখিরাতেও ভয়ঙ্কর শাস্তি তার জন্য বাকি রেখে দেন। এই জন্য এই প্রকার জুলুম থেকে আমাদের অবশ্যই প্রত্যেককে বেঁচে থাকতে হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال الله عز وجل قال الله سبحانه يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। হে আমার প্রিয় বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, জুলুমকে, অত্যাচারকে, নিপীড়নকে আমার উপর হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু মুহাররামান ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর এবং সেটাকে তোমাদের পরস্পরের জন্য আমি হারাম করে দিয়েছি চিরতরে। ফালা তাজালামু, অতএব তোমরা পরস্পরের উপর জুলুম করবা না, অন্যায় করবা না। অন্যায়, এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং এই জুলুম এত জঘন্য অপরাধ। এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত যুগের বহু সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দিয়েছে, সমূলে একেবারে মূলোৎপাটন করে ফেলেছেন, উৎখাত করে দিয়েছেন। অতীতের যুগের আদ, সামুদ, এই সমস্ত গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন সমূলে, কিছুই রাখেননি। কিন্তু উম্মতে মুহাম্মাদির পারস্পরিক জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করার মতো দিবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার উম্মতকে অতীতের উম্মতের মতো তাদের অন্যায়ের কারণে তুমি সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে, হ্যাঁ, তোমার এই দোয়া কবুল করা, তবে তাদের পারস্পরিক জুলুম এটা থাকবে, পরস্পরকে অত্যাচার করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, এটা থাকবে, এটা অব্যাহত। অতীতের এই উম্মতের বহু জালেম শাসক এসেছে, বহু জালেম ব্যক্তি এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে গোষ্ঠী কয়েককে শাস্তি দিয়েছেন, কিন্তু পুরাটাকে শাস্তি দিন। নিপীড়নের যত মাত্রা সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিয়েছেন এবং শাস্তি অবশিষ্ট রেখে দিয়েছেন পরকালের জন্য। এটাই হলো উম্মতে মুহাম্মাদির একটা বিশেষ বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা এদেরকে তাদের অপরাধের কারণে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে পুরাপুরি ধ্বংস করে দিবেন না। প্রিয় দিনী ভাইরা, এই জুলুম একজন আরেকজনকে কেন করে, এ ব্যাপারে আরেকটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইত্তাকুজ যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমিল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় জুলুম হচ্ছে কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ। বহু অন্ধকারের কারণ হলো এই দুনিয়ার জুলুম। অতএব তোমরা জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেউ কার উপর জুলুম করবে না, নিপীড়ন করবে না, অন্যায়ভাবে তোমার মাধ্যমে কাউকে অত্যাচারিত করবে না, মাজলুম করবে না। কেননা আখিরাতে পরকাল দিবসে বহু অন্ধকারের কারণ হবে তোমার এই জুলুম, তোমার এই নিপীড়ন, তোমার অন্যায়, এই অপরাধ। অতএব তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। মানুষ পরস্পরকে জুলুম করে কি জন্য? কিছু কারণ আছে। কখনো একজন আরেকজনের উপর জুলুম করে কি করে? হিংসা করে, হিংসা বিদ্বেষ মনের ভিতরে পোষণ করে সুযোগ মতো তার উপর কি করে? নিপীড়ন চালায়, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে।
কারণ হিংসার বিষয়টা মনের বিষয়, এটা প্রকাশ পাওয়া যায় না, কিন্তু মনের মধ্যে লালায়িত এই হিংসার আগুনে এক সময় কারোর ওপর জুলুম করে বসে। অথচ হিংসা ইসলামে হারাম একটি কাজ, কবিরা গুনাহ। অথচ আজকে মানুষের ভিতরে পরস্পরের মধ্যে হিংসা একেবারে ভরে গেছে, পরস্পরকে দেখতে পারে না, পরস্পরের প্রতি হিংসা এত বেশি পোষণ করে যে সুযোগ বুঝে তার বড় ধরনের ক্ষতি করে, এমনকি জানেও মেরে ফেলে। অথচ হিংসা খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা এত খারাপ জিনিস, এত নিকৃষ্ট, এত জঘন্য যে এই হিংসা কি করে, ইয়াকুলুল হাসানাত, ভালো আমলগুলো, নেকির কাজগুলোকে ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক মানুষের মনের ভিতরের হিংসা মানুষের সৎ আমলগুলোকে এভাবে ছারখার পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। তো এই হিংসার কারণে মানুষ কখনো কখনো আরেকজনের উপর কী করে, জুলুম করে। কখনো কখনো মানুষ আরেকজনের উপর জুলুম করে নিজের শক্তির অপব্যবহারের মাধ্যমে। শক্তি আছে, ক্ষমতা আছে, দুর্বলের ওপর প্রয়োগ, সুযোগ মতো প্রয়োগ করে। মানুষের ক্ষমতা আছে অন্যকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য, যে তার থেকে দুর্বল, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই জুলুমের পথ বেছে নেয় ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। যে যে অবস্থায় ক্ষমতায় আছে সেইভাবে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে। দেশের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী, সে তার মতো করে নিজে শক্তিমান, অন্যের উপর দুর্বলের উপর প্রয়োগ করে। মন্ত্রী, সে তার অধীনস্থ যে আছে দুর্বল তার উপর। এমপি, তার অধীনস্থ। চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, প্রিন্সিপাল, যে যেখানে আছে, যে যেভাবে পারছে নিজের শক্তিকে প্রয়োগ করে দুর্বলের উপর ক্ষমতা প্রয়োগ করে জুলুম করছে, অত্যাচার করছে আরেকজনের উপর। অথচ আল্লাহ নবী কি বলছেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। আর এক হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে আমি জুলুমকে হারাম করে দিয়েছি নিজের জন্য এবং তোমাদের জন্য পরস্পর। অথচ আমরা এই পথ অবলম্বন করছি নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের পজিশন টিকে রাখার জন্য, নিজের চিন্তা চেতনাকে, আদর্শকে টিকে রাখার জন্য ক্ষমতার অপব্যবহার আমরা করছি। আবার কখনো কখনো মানুষ আরেকজনের উপর জুলুম করে থাকে কি, জুলুমের প্রতিশোধ নিতে যে, জুলুমের প্রতিশোধ নিতে যে আরেকজনের ওপর বড় ধরনের জুলুম করে বসে। হয়তো কোনো তর্ক বিতর্কের কারণে গালি দিয়েছে, অথবা একটা থাপ্পড়ই দিয়েছে, অথবা প্রতিবাদ করেছে। সে কী করেছে, এই ছোট জুলুমের কারণে সুযোগ বুঝেও খালি ওত পেতে থাকে কীভাবে ওকে হত্যা করা, খুন করে দিয়েছে। একটা ছোট জুলুমের শিকার হয়ে সে বড় একজন জালেম সেজে বসে আছে। মানুষ কখনো কখনো এইভাবে কি করে, জুলুমের শিকার হয়ে, মজলুম হয়ে আরেকজনের উপর জুলুম করে। আর এক প্রকার জুলুম কখনো কখনো মানুষ কি করে, জুলুম করে না বটে, কিন্তু জালেমকে সাপোর্ট করে, জালেমের গুণগ্রাহী, জালেমের সাথে সুসম্পর্ক বজায় রাখে, জালেমকে বিভিন্নভাবে সাপোর্ট করে, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে জালেমকে বিভিন্নভাবে সে কী করে, সহযোগিতা করে। অথবা এক তো সরাসরি জুলুমের সাথে
জালেমের পক্ষে নিয়ে পক্ষ অবলম্বন করে আরেকজনের উপর জুলুম করছে, আর একটা কি সাপোর্ট দিয়ে জুলুম করছে। জুলুম করেনি ও ঠিকই, কিন্তু কি করছে, জালেমকে সাপোর্ট করছে। না ঠিকই করছে, তো ও তো এটাই করা উচিত ছিল, এটাই ওদের প্রাপ্য ছিল, এটা কোনো বিষয় হলো, কেন এটা করতে গেল? ঠিক আছে, ও তো কোনো অন্যায় করেনি। শাসক সে তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এটা করেছে, সমস্যা কি? চেয়ারম্যান একজনের উপর জুলুম করছে, বলছে ও তো নেতা মানুষ, ও তো পারে, সমস্যা কি? দল অথবা দল করে ওই দলকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তার অন্যায় অপকর্মে, দুর্নীতি, জুলুম, নিষ্পেষণ, নির্যাতন সব কিছুতে কি হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। মানুষ জুলুম করতে যে এভাবে 4 ভাগে বিভক্ত, কিন্তু এই জুলুম যেই প্রকারই হোক, কোনোটা কি হালাল নাকি, কোনোটা কি ঠিক নাকি? হারাম। জুলুম হারাম। জুলুম মানেই হলো অত্যাচার, জুলুম মানেই হলো অন্যায় অনাচার, জুলুম মানেই হলো নিপীড়ন। এর পরিণতি কখনো ভালো হয়ে থাকে না, কখনো ভালো হয় না। এই জন্য আপনার ক্ষমতা আছে, আপনি নিজেকে কন্ট্রোল করবেন। ক্ষমতা আছেই বলে আরেকজনের উপর ঝেড়ে দিবেন, আরেকজনকে আপনার জুলুমের শিকারে পরিণত করবেন, এটা করা যাবে না। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় হতাশ করি যে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেয় না কেন? এই যে ফিলিস্তিনে জালেম ইহুদি এবং নাসারারা যৌথভাবে, খ্রিস্টানরা যৌথভাবে জুলুম অত্যাচার চালাচ্ছে প্রায় 2 বছর থেকে। আমরা দেখছি, আল্লাহর কাছে দোয়া করছি, জালেমদের বিরুদ্ধে দোয়া করছি, জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মুসলিমদের জন্য দোয়া করছি। আমরা দেশে যারা নিপীড়িত তাদের পক্ষ অবলম্বন করছি, জালেমদের জন্য হতাশ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য যে যেখান থেকে আছি বদদোয়া করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরছেন না, আমাদের দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন না, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, প্রত্যেকটা জালেমকে জুলুম করার জন্য সুযোগ দেন। এই জুলুম করো, তোমার ক্ষমতা আছে খাটাও, পাওয়ার আছে প্রয়োগ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন। ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিত। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন। তুমি জুলুম করো, নিপীড়ন করো, অত্যাচার করো, নিষ্পেষণ করো, মারো, কাটো, গুলি করো, ফায়ার করো, বম্বিং করো, করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করার জন্য তাকে সুযোগ দিয়ে দেন, ছাড় দিয়ে দেন। তখন এই কি হয়ে যায়, জালেম মানে বেপরোয়া হয়ে যায়। সে কোনো কিছু বাধা মনে করে না। তার ক্ষমতার বলে, তার দাপটের বলে, পাওয়ারের উপর ভিত্তি করে মনে করে যে আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, আমাকে কেউ এই জুলুম থেকে বিরত রাখতে পারবে না, আমার এত পাওয়ার। জাতিসংঘ বারবারই করছে, কোনো খবর নেই। আমেরিকা তথাকথিত পুরা সাপোর্ট দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সহযোগিতা করছে ইসরায়েল ইহুদিবাদীকে, সব কিছু দিয়ে। আর জালেম তার মতো কাজ করে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ছাড়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা আখাযাহু, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরেন, হঠাৎ করে ধরে ফেলেন, লাম ইফলিতু, তখন সে ছাড় পাওয়ার আর সুযোগ পায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ছাড় দেন না, ছেড়ে দেন না একবারই। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন তার ক্ষমতার অপপ্রয়োগের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যখন ধরে ফেলেন, তখন তাকে আর ছাড়েন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সমূলে ধ্বংস করে দেন।
প্রিয় দিনী ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ে এই আয়াতটা তেলাওয়াত করেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা বলে এই আয়াতটা তেলাওয়াত করছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন অধিবাসীদের, উপত্যকার অধিবাসীদেরকে পাকড়াও করেন, জালেম অবস্থায় তারা জুলুম করছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা এরকমই হয়ে থাকে, অর্থাৎ হঠাৎ করেই হয়ে থাকে। আর ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও হলো কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন নির্মম নিষ্ঠুর পাকড়াও হয়ে থাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরেন। তা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জালেমদেরকে যে পরিণতি ভোগ করিয়েছেন, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কেন করেছেন? যাতে করে এই উম্মাত সেখান থেকে শিক্ষা নেয়, এই জাতি ওখান থেকে শিক্ষা নেয়, কিন্তু শিক্ষা নেয় না। ইতিহাসে বারবার নানান ধরনের হত্যাকাণ্ড, জুলুমের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে থাকেন বা হয়ে থাকে, বান্দারা পারস্পরিক করে থাকে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উল্লেখ করেন? যাতে করে বান্দারা এখান থেকে শিক্ষা নেয় এবং কখনো নিজেকে জালেম হিসেবে আর কখনো প্রমাণ যেন না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসগুলো এভাবে ঘটিয়ে থাকে। কিন্তু শিক্ষা আমরা নিই না, আমরা শিক্ষা নিই না, আমরা উদ্ধত্ত হয়ে যাই, অহংকারী হয়ে যায়, আমাদের অহংকার চরম পর্যায়ে চলে যায়। এই জন্য আমরা পরস্পরের ওপর জুলুম করি। যে যেখানে আছি, যে যেভাবে সামর্থ্যবান, সেই সামর্থ্যকে আমরা খাটাই কালি দিই আরেকজনের উপর জুলুমের ক্ষেত্রে, আরেকজনের উপর নিপীড়নের ক্ষেত্রে আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যখন ধরবে তখন কী হবে? তখন কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তার পাকড়া হলো অত্যন্ত কঠিন, নির্মম, নিষ্ঠুর। কিন্তু মানুষ শিক্ষা নেয়, মানুষ শিক্ষা নেয় না, ক্ষমতার অপব্যবহারে উন্মত্ত হয়ে যায়, অহংকারী হয়ে শিক্ষা নেয়। প্রিয় দিনী ভাইরা, পৃথিবীতে কত শক্তিশালী জাতি এসেছে, জুলুম জালেম, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আদ সামুদ, তাদের উচ্চতা, তাদের শারীরিক গঠন, শারীরিক শক্তি এত ছিল যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি করেছে, পাথরের পাহাড়কে কেটে কেটে বাড়ি করেছিল। এটা নর্মাল পাহাড় না। যারা সৌদি আরব গেছেন দেখেছেন পাহাড়গুলো কেমন, মরুভূমির পাহাড় সব পাথরের, বড় বড় পাথর, পাথরের পাহাড়। আর আমরা আমাদের দেশে যে পাহাড়গুলো দেখি, এগুলো কিসের পাহাড়? মাটির পাহাড়। কিন্তু এই কারণে ভূমিধস হয় আমাদের দেশের পাহাড়গুলো। কিন্তু দেখবেন মরুভূমির আরব দেশগুলোর পাহাড়ে কখনোই ভূমিধস হয় না, কারণ ওগুলো পাহাড় হলো পাথরের। আদ সামুদ এই গোত্রগুলো এত শক্তিশালী ছিল, এত আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে ক্ষমতা দিয়েছিল এবং সামরিক শক্তি দিয়ে তারা এত বেশি শক্তিশালী, মজবুত ছিল যে তারা পৃথিবীর কোনো জাতিকে ভয় করত না, কোনো মানুষকে ভয় করতো না। তারা পাহাড়কে, পাহাড়ের পাথরের পাহাড়কে কেটে কেটে নিজের আবাসস্থল বানিয়েছিল, বাড়ি বানিয়েছিল তারা এত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন, যেমনভাবে সাইক্লোন আসলে যেভাবে গাছগুলো প্রায় মাটির ছুঁই ছুঁই উপর থেকে ছেটে ফেলে দেন, খেজুর গাছ যেমন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছিলেন? সাইক্লোন দিয়ে তাদেরকে ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা অহংকার করেছিলেন কিসে আমাদের ধ্বংস করবে। তো কোনো জুলুমবাজ, অত্যাচারী আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে নাজাত পায়নি, তাকে ভোগ করতেই হয়েছে। ফেরাউন দেখেন কত বড় জালেম ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জালেম একজন শাসক ছিল, সে কে? ফেরাউন।
সে তো জুলুম করত, সে প্রজাদেরকে শিখিয়ে দিয়েছিল কি, আনা রব্বুকুমুল আলা, আরে রব বলতে কেউ নেই, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এক তো জালেম ছিল, আর এদিক দিয়েও সে জুলুম করেছিল, নিজেকে আল্লাহ মনে করেছিল, রব মনে করেছিল। আর এই কারণে কি, বানু ইসরায়েলদের থেকে কোন ছেলে সন্তান জন্ম নিলে সে বছরের পর বছর কি করত, ছেলে সন্তান জন্ম নিলে তাকে হত্যা করত। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। বানু ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে ফেরাউন এগুলো করতো না, তোমাদের মেয়েগুলোকে জীবিত রাখতো, ছেলেগুলোকে জবে করতো, বাচ্চা জন্ম নিলে জবে করতো। তো এত বড় জালেম ছিল, জুলুমবাজ, আল্লাহ কি করেছেন, তাকে ধ্বংস করেননি, তার সদল বল, যে দল পেটুয়া বাহিনী ছিল, জুলুমের জালেম বাহিনী ছিল, তার জুলুমের অংশীদারি ছিল এই বাহিনী সহ আল্লাহ কি করেছেন, সমুদ্রে একেবারে সদল বলে পানিতে চুবিয়ে তাদেরকে হত্যা করেছেন সবাইকে। অর্থাৎ জালেমকে আর জালেমের যারা সহযোগী ছিল জুলুমের, তার সেনাবাহিনী, তার পুলিশ বাহিনী, তার যত বাহিনী ছিল এই জুলুমের সহযোগী হিসেবে সবকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এগুলো আল্লাহ তাআলা কোরআনে কেন বলেছেন, আমাদের শিক্ষার জন্য। দুর্ভাগ্য আমরা শিক্ষা নিই, এই জন্য আমরা কি করি, জুলুম করি, পরস্পরের উপর জুলুম করি। এটা তো সরকার। সামাজিক জীবনে দেখেন, সমাজে যে সমাজপতি আপনাকে করছে, পরিবারের মধ্যে দেখেন যার ক্ষমতা বেশি, যার টাকা পয়সা বেশি, আরেকজনের উপর জুলুম করছে, ভাই ভাইয়ের উপর জুলুম করছে, ভাই বোনের উপর জুলুম করছে, এক আত্মীয় আর এক আত্মীয়ের উপর জুলুম করছে, নানানভাবে জমি জায়গা, টাকা পয়সা, ক্ষমতার অপপ্রয়োগ করে। আপনি মনে করছেন আপনি জুলুম করেন না, আপনিও তো জুলুম করছেন। কালকে একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, এটা জুলুম না আপনার? একটা দুর্বল লোককে আপনি ধমক দিয়েছেন অহেতুক, এটাও আপনার জুলুম। কোনো মুরব্বীকে ধমক দিয়েছ, সেটাও জুলুম। মনে রাখবেন, এগুলো এক একটা এত জঘন্য জুলুম যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ না যার উপর আপনি জুলুম করেছেন, ধমক দিয়ে, থাপ্পড় দিয়ে, ঘুষি দিয়ে, 10টা টাকা ঠকিয়ে, ওর কাছে যতক্ষণ না আপনি যে ক্ষমা নেবেন, মাপ চাইবেন, হাত ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কোনোভাবে ঠকিয়ে আপনি, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা অপপ্রয়োগ করে আরেকজনকে কোনোভাবে আপনি জুলুম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি মিন আরদিহি আও শাই, যার জুলুম আছে তার ভাইয়ের ব্যাপারে, সম্মানহানির দিক দিয়ে হোক, কাউকে আপনি অহেতুক বলছেন যে এই খারাপ, অথচ ও খারাপ না, কিন্তু আপনি হিংসা করে বলছেন খারাপ। আপনি একটা অপবাদ দিচ্ছেন যে এই লোকটা হলো হারামখোর, এই লোকটা হলো সুদখোর, এর চরিত্র খারাপ। আপনি দেখতে পাচ্ছেন না এই লোকটা দাড়ি টুপি পরে আছে, কিন্তু জানেন এই লোকটা সুদ খায়। এই যে আপনি জুলুম করলেন ওর গীবত করে, এটা কি হলো? যতক্ষণ না আপনি ওর কাছে যে করজোর হাত ধরে ক্ষমা না চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। খালি আপনি দেখছেন শাসক জুলুম করছে। এজন্য তো একটা হাদিসের উপরে আমার একটা খুতবা ছিল এই মসজিদে। সেটা হলো কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু অন্যায়ের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। সেটা হলো কি, যখন মানুষ কি করবে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মানুষ যখন কেনা বেচায় মাপে ওজনে কম দেবে, একজন আরেকজনকে ঠকাবে।
অথবা ভেজাল মিক্স করে ঠকাবে, হ্যাঁ, মাপে কম দিবে, ধরেন 100 গ্রাম কম দিল, এটাই ও মনে করে আমি জিতে গেছি, কিন্তু ও জানে না যে এটা জুলুম করলো, অন্যায় করলো, এটা অপরাধ করলো। প্রায় প্রত্যেক ব্যবসায়ী এটাতে জড়িত। আপনি কোন ব্যবসার আপনি বলবেন, প্রত্যেকটা ব্যবসায়ী এই অন্যায় কাজে জড়িত। আপনি জানেন এই অন্যায়ের সুদূর প্রসারী একটা ফল রয়েছে, সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায় কি করে, ওজনে কম দেয়, দাড়ি পাল্লাই জোচ্চুরি করে, বাটপারি করে, চিটারি করে, আরেকজনকে ঠগায়, 100 গ্রাম 200 গ্রাম ঠগায়, বা ভেজাল মিক্স করে, একটা জিনিস নর্মাল অথচ সে উপস্থাপন করছে, না এর কোয়ালিটি খুব সম্পূর্ণ ভালো, কোয়ালিটি সম্পূর্ণ ভালো জিনিস ঠকিয়ে দিয়ে বিক্রি করে দেয়। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম ব্যক্তিদের সংখ্যা যখন সমাজে বেড়ে যাবে, ছড়িয়ে যাবে মহামারীর মতো, আজকে আমাদের মহামারীর মতো কিন্তু ছড়িয়ে আছে অন্যায় কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তাহলে এই সম্প্রদায়কে, যাদের মধ্যে এগুলো চালু রয়েছে, ইল্লা উখিদু বিসসিনিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন কি দ্বারা, দুর্ভিক্ষ দিয়ে। আর একটা শাস্তি, সেটা হলো কি, ওয়াশিদ্দাতিল মুউনাহ, সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিবেন। আমাদের কঠিন করে দিয়েছেন না, 25 টাকার পেঁয়াজ 200 টাকা 300 টাকাও গেছে, এখন রানিং 100-150 টাকা, 120, 30, 40 যেখানে যেভাবে পাচ্ছে। চাউল ছিল কয় টাকা, 20 টাকা 25 টাকা, সেটা এখন মোটা চাউল আপনি খেতে গেলে 60 টাকার কমে না। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে আজকে গ্রাস করে নিয়েছে। কিসের জন্য? এই ব্যবসায়ীদের অপরাধের কারণে। আর একটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন এই সমস্ত অপরাধে যারা জড়িয়ে থাকে, সেটা হলো কি, ও জওরি সুলতানি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর জালেম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন। আজকে অধিকার নিয়ে আন্দোলন করছেন, গুলি খাচ্ছেন, মরছেন, আমরা কত কিছু বলছি, কত কিছু কল্পনা করছি, কিন্তু আপনি জানেন অনেক অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসককে সমাজের ওপর, রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয়। সে যেভাবে পারে ও জুলুম করার চেষ্টা করে। আপনি পাবেন নাজাত কীভাবে? তাহলে এটা কি আমাদের কৃতকর্মের ফল না? এটা আমাদের কি কৃতকর্মের ফল? এগুলো আমরা জড়িয়ে আছি। আপনি দেখেন, খোঁজ নিয়ে প্রত্যেকটা ব্যবসায় জড়িত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে দয়া করেছে সে চাও। ডিজিটাল যুগে ডিজিটাল চুরি, ডিজিটাল মাপ যন্ত্র, ডিজিটালের চুরি চলতেছে, কিছু করার নেই। আপনি জানেন, তারপর ওইভাবে আপনাকে চলবে। কিন্তু আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তো দিচ্ছেন। সামনে আমাদের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে, ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে তো আমরা পড়ে গেছি। এই জাতি আরও ভয়ঙ্কর অবস্থা আসছে, সেটা হলো দুর্ভিক্ষ। পরিস্থিতি ভালো না, দুর্ভাগ্য, আমাদের দেশের অবস্থা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করুন, রহম করুন। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই, কারণ আমাদের রিজার্ভ নাই। এখন বললে চাই, রিজার্ভ শূন্য যখন একটা দেশ হয়ে যায়, তখন মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। মুদ্রাস্ফীতি এটা আবার অন্য বিষয়, এটা আমরা অনেকে বুঝি না, তো এটা হলো অর্থনৈতিক বিষয়, এখানে আলোচনা করছি না। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের কারণে আমাদের খারাপ শাসক চাপিয়ে দেন। আমরা যখন খারাপ হয়ে যাই, আমাদের শাসক তখন খারাপ হয়ে যায় আরও। আমরা যখন 1 গুণ হয়ে, উনি হয় 90 গুণ বেশি আরও খারাপ। এটাই নিয়ম। তা আমরা আমাদের অপরাধের হিসাব করি না, তো আমরা অপরাধের হিসাব করি। একজনকে ঠকিয়ে খাচ্ছে, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ভাই বোনকে ঠকিয়ে খাচ্ছে, আরেকজনের উপর জুলুম করছে। একজন লোক
একটা রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, তরকারি বিক্রেতাও বলছে যে আমার এটা 40 টাকার নিচে আমি দিতে পারবো না ভাই, আপনি জোর করে সেখানে 5 টাকা কম দিয়ে নিয়ে চলে আসুন। এই জুলুম আল্লাহ সহ্য করবে? একটা মানুষ ভ্যান চালিয়ে কি নিজের পেটটা চালানোর জন্যই করে, আর আপনি জোর করে তার কাছ থেকে 100 টাকার জিনিস নিলেন, 120 টাকার আপনার বিল হলে আপনি 100 টাকা দিয়ে জোর করে চলে ধর মেয়ে থাক। এই জুলুম গালা চলছে না? তো আপনি এগুলো অপরাধ জড়িয়ে আছেন, আর আপনি সরকার খারাপ, এই খারাপ সে খারাপ আপনি বলছেন কেমন? নিজে ভালো হন। নিজে আমরা যখন সবাই ভালো হয়ে যাব তখন আমাদের শাসক এমনিতেই ভালো হয়ে যাবে। আবু বকর কোন যুগের মানুষ ছিলেন বলেন তো? শাসক ছিলেন কোন যুগের? যখন একটা মানুষ একটা অপরাধ করে এসে আল্লাহর কাছে সে তওবা করতোই, শাসককে এসে বলতো যে আমি আজকে জেনা করে ফেলছি, আমাকে শাস্তি দেন। একটাও বেনামাজি ওই যুগে ছিল না। আর আমাদের এই যুগে কতগুলো বেনামাজি? হ্যাঁ, 98% বেনামাজি। আজকে যারা জুম্মায় এসেছেন এদেরকে নামাজি বলে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জুম্মার নামাজ সহ, তারা হলেন নামাজি আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে। তো এরকম খারাপ মানুষদের শাসক কেমন হবে আপনি বলেন? আপনি নিজে হিসাব করেন, আপনি নিজে হিসাব করেন, বলেন। প্রিয় দিনী ভাইরা, তো আমরা নিজেরা এখন খারাপ, আর আমরা অন্যের সমালোচনা করতে বেশি পছন্দ করি। প্রিয় দিনী ভাইরা, তো জুলুম খুব খারাপ জিনিস। জুলুম থেকে যদি আমি আপনি মুক্ত থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা, হিদায়াত। আমরা একজন আরেকজনের উপর জুলুম করছি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কারোর উপর জুলুম করো, কার যদি সম্মানহানি করে থাকো, ইজ্জত লুণ্ঠন করে থাকো, তার কাছে যা ক্ষমা চাই। কাউকে যদি একটা জুলুম করে থাকো, মেরে থাকো, গালি দিয়ে থাকো, তার কাছে যে ক্ষমা চেয়ে না। কারণ কিয়ামতের দিন কোনো টাকা নাই, পয়সা নেই। ওই দিন টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রতিশোধ নেওয়াবেন না। একজন নামাজি, হজকারী, কিন্তু আরেকজনের উপর কী করেছে? জুলুম করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চায়, যার উপর জুলুম করেছে, সে অন্যায় করেছে, ওর কাছে যদি ক্ষমা না নিয়ে মরে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাজলুম ব্যক্তি দাঁড় হবে, এসে বলবে যে আল্লাহ, এই লোকটা আমার কাছে 120 টাকার জিনিস নিয়ে আমাকে অন্যায়ভাবে 100 টাকা দিয়ে চলে এসেছে, আমি বলতে থেকেছি আমাকে দেয়। রিক্সাওয়ালা বলবে যে আল্লাহ, আমি ওর কাছে রিক্সা ভাড়া এত টাকা পেতাম, ও আমাকে 20 টাকা পেতাম, ও আমাকে 10 টাকা দিয়ে থাপ্পড় মারার ভয় দেখে আমাকে হুমকি দিয়ে চলে এসেছে। আল্লাহ, আমি আর বিচার চাই। আল্লাহ বলে আলম কী করবেন? এই লোকটার সৎ আমলগুলো থেকে ওই মাজলুম লোকটাকে দিতে থাকবে, তারপরও বাকি থাকবে। কেউ এসে বলবে যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, খুন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো আমল থেকে দিয়ে দেবেন। এইভাবে করতে করতে হবে কি, এক সময় তার আর কোনো ভালো আমল বাকি থাকবে না। তারপরও দেখা যাবে যে তার দ্বারা আরও অনেকে মজলুম হয়ে আছে, ওরা আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ওদের পাপগুলোকে নিয়ে এই জালেমের উপর চাপিয়ে দিয়ে বলবেন, যা তুই জাহান্নামে যা। তাহলে জুলুম করে তাহাজ্জুদ পড়ে লাভ কী হবে? জুলুম করে হজ করে লাভ কী হবে? জুলুম করে দিনদার সেজে লাভ কী হবে? প্রিয় দিনী ভাইরা, এই জন্য জুলুম থেকে অবশ্যই বেঁচে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু, সে কী করবে? তার উপর কোনো জুলুম করবে না, এবং তাকে অন্যের কাছে জুলুম করার জন্য ধরিয়ে দিবে না। আজকাল দেখছেন গ্রামে চলতেছে, এই এখনকার সময় বলতেছে, কারোর উপর রাগ আছে, বলতেছে ও জামাত শিবির করে, ধরো। গ্রামগঞ্জ কিন্তু এগুলো খুব চলে, জঘন্য রাজনীতি। শহরে হয় কিন্তু কম, গ্রামে বেশি এগুলো খুব খারাপ। তো আপনি জুলুম করলেন, অথবা কাউকে জুলুমের জন্য আগিয়ে দিলেন, কারোর কাছে রিপোর্ট করলেন, তাহলে আপনি জালেম। আপনার পরিণতি হবে অত্যন্ত জঘন্য এবং ভয়ঙ্কর। কিয়ামতের দিন সবচাইতে বড়
হত দরিদ্র নিঃস্ব হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে জুলুম করে গেছে, জুলুম করে গেছে, কোনোভাবেই জুলুম, কোনো দিক দিয়ে সে জুলুম করে গেছে। কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন, জালেম শাসক সে দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, প্রজাদের উপর নিপীড়ন করছে, নির্যাতন করছে, ওই ব্যক্তি জাহান্নামী। প্রিয় দিনী ভাইরা, সব সময় একটা কথা খেয়াল রাখবেন, জালেমের বদদোয়া থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। এর আগে আর একটা কথা বলি, এই জুলুমের কারণে বহু জনপদ ধ্বংস হয়েছে, রাজার রাজত্ব ধ্বংস হয়েছে, রাজাও ধ্বংস হয়ে গেছে। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে যেই রাজ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত, জুলুম মুক্ত, ওই রাজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে টিকিয়ে রাখবেন, যদিও সেটা কি হয়, কাফের মুশরিকদের রাজত্ব। কথাটা বুঝেননি? কাফের মুশরিকদেরও যদি রাজত্ব হয়, কিন্তু ওই দেশে কি আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজা এবং রাজত্বকে টিকিয়ে রাখবেন। পক্ষান্তরে যদি জুলুম থাকে, অন্যায় থাকে, বেইনসাফি থাকে, দলবাজি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজাকেও ধ্বংস করবেন, ওই রাজত্বকে ধ্বংস করে দিবেন, ওই রাজ্য যদিও কোনো মুসলমানের হয়। এর উদাহরণ দেন, প্র্যাকটিক্যাল উদাহরণ। আজকে ইউরোপ, আমেরিকা দেখেন, ওদের দেশে ওদের মতো করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে রেখেছে। প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতে দেখবেন, আমি দেখলাম কোনো দেশে গেল বছর জেলখানাকে বন্ধ করে দিয়েছে। কেন? ওই দেশের রাজা ইনসাফকে, ন্যায়পরায়ণতাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে ওই দেশে আর কোনো অন্যায় নেই, চুরি নাই, বাটপারি নাই, অন্যের উপর জুলুম নাই, তো জেল লেখা লাভ কি? এজন্য জেল বিলুপ্ত করে দিয়েছে। এটা ইউরোপ রাষ্ট্রের কথা বলছে। এবং তারা দেখেন তাদের উন্নত জীবন ব্যবস্থা, তাদের অর্থনীতি কত স্ট্রং, এবং তাদের জবাবদিহিতা কত। কোনো একটু সমস্যা হয়েছে, প্রজাদের উপর জুলুম হয়েছে, সাথে সাথে পদত্যাগ। একজন অর্থমন্ত্রী, তার ব্যাপারে একটা অভিযোগ আসছে যে সে তার দূর সম্পর্কের একজনকে সরকারি কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে। এটা নিউজ পেপার আছে, পরের দিন দেখবেন ওই শাসক বা ওই মন্ত্রী পদত্যাগ করেছে। জাপানে একটা পড়েছিলাম আর্টিকেলে, যে জাপানে একটা ট্রেন মাত্র 10 সেকেন্ড দেরি করেছে, ঠিক টাইম পৌঁছে। রেল মন্ত্রী সাথে সাথে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এই যে ইনসাফ কায়েম করে রেখেছে। তারা শাসক আর শাসিত ব্যক্তি, অর্থাৎ রাজা প্রজার কি সুসম্পর্ক, তাদের কি জবাবদিহিতা, কি নিপীড়ন, জুলুম মুক্ত, ইনসাফপূর্ণ। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, যেই রাষ্ট্রে এরকম থাকবে ইনসাফ, আমি আগে বলছি আবারও বলছি, ওই রাষ্ট্র যদি অমুসলিমও হয়, ইহুদি নাসারার হয়, মুশরিকের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজাকে এবং রাজত্বকে টিকিয়ে রাখবেন, ওই শাসককে শক্তিশালী করবেন। বাস্তব মানবাধিকার, মানব যেই হোক না কেন, অমুসলিম হোক আর মুসলিম হোক, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার রেখে দিয়েছেন। আপনি একজন হিন্দুর উপর জুলুম করতে পারেন না, সে হিন্দু হয়েছে এই জন্য আমার মুসলমান দেশে আমি তার উপর অত্যাচার করবো না, এটা করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হিট করা যাবে না, এটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম এমনই সাম্যবাদী ধর্ম যে আপনার কোনো সুযোগই রাখে না আরেকজনকে হিট করা, সে মুসলিম হোক আর অমুসলিম। মুসলিম তো বহু দূরে, আপনি মুসলিমকে হত্যা করে তারপর মনে করছেন যেটা আমি ঠিক করেছি, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোনো মুসলিমকে কেউ যদি হত্যা করে ইচ্ছা করে, তাহলে তার চূড়ান্ত পরিণতি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, এবং আল্লাহর গজব তার ওপর, এবং আল্লাহর লানত তার ওপর, এবং সে চিরস্থায়ী আযাবের মধ্যে থাকবে কিয়ামতের দিন।
কেউ কাউকে যদি হত্যা করে অন্যায়, আর আমি আপনি কিছু মনে করি না। আমরা যেমন মনে করি না আরেকজনের উপর জুলুম করা, আমাদের শাসকও তাই কিছু সমান সমান হয়ে গেছে। আমাদের জুলুমবাজির উৎখাত করতে হবে আমাদের গোড়া থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের সব জায়গা থেকে এগুলো উৎখাত করতে হবে। পারস্পরিক জুলুম, যতদিন আমরা পারস্পরিক হক কি অধিকার কি এটা বুঝবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের শাসকও ওরকম আমাদের অধিকার বুঝবে। বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাইরা? তো একজন জালেমের বিরুদ্ধে কথা বলা, জালেম শাসকের বিরুদ্ধে কথা বলাটাই হলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিহাদ। আফদালুল জিহাদ ইনদা কালিমাতু হাক্কিন ইনদা সুলতান জায়ের। অত্যাচারী শাসকের বিরুদ্ধে শাসকের কাছে হক কথাকে বলাটাই হলো জিহাদ, বলাটাই হলো জিহাদ। আপনাকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে এমনটা না, কারণ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে পরিণতি খুব ভালো হয়নি। যেমন ধরেন মাত্র আল্লাহ নবীর মৃত্যুর 90 বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের উত্থান হয়েছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ কী করেছিল জানেন? 1,20,000 মুসলমানকে, ওই যুগের 1,20,000 মুসলমানকে সে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খেলাফতকে টিকিয়ে রাখার জন্য এই জালেম হাজ্জাজ বিন ইউসুফে কাজ করেছে। তার মধ্যে ছিল কি 3 জন সাহাবা ছিল, 3 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহু ছিল। তো এজন্য কি করতে হবে? যে যে অবস্থায় আছেন, যে যে জুলুম করেন, দয়া করে জুলুম থেকে বিরত থাকবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালেমের বিরুদ্ধে মাজলুম যদি বদদুয়া করে ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়েছে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন কি লাআনসুরান্নাকা বা'দা হিন। জালেমের বিরুদ্ধে মজলুমকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে আমি তোমাকে সাহায্য করবই করব, যদিও সেটা কিছু পরে হয়, কিন্তু সাহায্য করব। এজন্য কখনো আপনি মাজলুম হবেন, আল্লাহর কাছে ধৈর্য ধরবেন, দোয়া করবেন, কিন্তু জালেম কখনো হবেন না, কখনো জালেম হবেন না। প্রিয় দিনী ভাইরা, এরকম ফিতনার যুগে আমরা যখন বসবাস করছি, কে কাকে মারছে আর কে মরছে, কতটি লাশ পড়লো আর কয়জন মারা গেল, কিভাবে মারা গেল, হত্যাকারী জানে না। হত্যাকারী একটাই জানে যে আমি চাকরি রক্ষার জন্য, কিন্তু নিহত ব্যক্তি জানে না কী জন্য সে নিহত হলো। হ্যাঁ, ছোট বাচ্চা ছাদের উপরে গেছে, বারান্দায় গেছে, গুলি খেয়ে মারছে, ও জানেই না বাচ্চাটা যে আমি কী জন্য মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার যুগটা এমন হবে যে কাতিল জানবে না যে কী জন্য আমি হত্যা করলাম, আর নিহত ব্যক্তি জানবে না কী জন্য আমি নিহত হলাম, এমন একটা পরিস্থিতির মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং জুলুমের বিরুদ্ধে যে যার মতো করে পারা সম্ভব নিজেকে সেফ রেখে প্রতিবাদ অবশ্যই করতে হবে। যে কোনো জুলুম, এটা রাষ্ট্রীয় জুলুম শুধু না, সামাজিক জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, ওটাও দিকে দেখতে হবে। যে যে অবস্থা আছে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আর একটা কী করতে হবে? কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। কারণ কোরআন সুন্নাহর দিকে ফিরে না যে আপনি কোরআন সুন্নাহর সাথে যদি সম্পর্ক না থাকে, ঈমানের সাথে সম্পর্ক না থাকে, আপনি এই ফিতনার যুগে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মৃত্যুটা কী হবে? জাহেলি মৃত্যু হবে। আপনি ঈমানি হালতে মৃত্যুবরণ করতে পারবেন না। এরকম মৃত্যু যদি হয় যে আপনি বেনামাজি মারা গেলেন, তাহলে আপনার পরিণতি কী হবে? কোনো উপায়ে আপনি মারা গেলেন, তাহলে আপনার পরিণতি কী হবে? জাহান্নাম হবে। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, কিন্তু কোনো অবস্থায় আপনি মারা গেছেন, আপনি কি নাম দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবেন? না। এজন্য আমাদের 1 নম্বর কাজ হবে আল্লাহর দিকে ফিরে আসা। 2য় নম্বর কাজ হবে
আলেমদের সাথে, যারা সত্যিকার আলেম এদের সাথে সুসম্পর্ক রাখে। ভাইরাল আলেমদের সাথে না। ভাইরাল আলেম আছে না কিছু, ভাইরাল বক্তা, আজকাল আমরা কিন্তু ওইদিকেই বেশি ধাবিত। যারা প্রকৃত কোরআন এবং হাদিসের আলেম তাদের সাথে সুসম্পর্ক করতে হবে, তাদের কাছে জানতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের কাছে কি করণীয় এই ফিতনার যুগে, রাজনৈতিক ফিতনা ফাসাদের জীবনে কি করণীয়, ওখানে আপনি খোঁজ নেবেন, ওখানে জিজ্ঞাসা করবেন যারা আলেম রব্বানি আলেম হাক্কানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসা, আগে যাচাই বাছাই করো, আগে যাচাই বাছাই করো, তারপরে আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন। আপনি একটা কথাকে শেয়ার করবেন, আরেকজনের কাছে এটা শেয়ার করবেন, আরেকজনের কাছে পাঠাবেন, আরেকজনকে দেখার সুযোগ করবেন, জানাবেন, কিন্তু বিষয়টা যাচাই বাছাই না করে আপনি ভাইরাল করে দেবেন, তাহলে পরিণতি ভালো হয় না। প্রিয় দিনী ভাইরা, ফিতনা থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। ইন্না বাইনা ইয়াদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে তোমাদের কাছে উপস্থিত হবে ফিতনা। কেমনভাবে? কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার মতো তোমাদের কাছে আসবে, তুমি বুঝতেই পারবে না কোন দিক দিয়ে তুমি পাকড়া হয়ে গেছে বা ধরা খেয়ে গেছে, শিকারে পরিণত হয়েছে। এই জন্য আমাদের খুব সতর্ক হতে চলতে হবে। প্রিয় দিনী ভাইরা, একটা হাদিস বলে শেষ করব, সময় যেহেতু শেষ। সেটা হলো ইত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো। ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করো হিসাব করে। ওয়াতিউ উমারাআকুম, এবং তোমাদের যারা শাসকবর্গ তারা যদি সৎ হয় তাহলে তাদের তোমরা আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো, কোরআন এবং সুন্নাহর সাথে চলার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ।